আমি আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার মহান নেতা, বীর চট্টলার বিসংবাদিত নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য, চট্টগ্রাম থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, মজলুম জননেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে আমি আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলা মায়ের সূর্য সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই ছাত্র আন্দোলনে আমাদের ছাত্র দলের যুবদল, স্বেচ্ছাসেবক দলের অনেক নেতা কর্মী যেইভাবে হত্যার শিকার হয়ে শহীদ হয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। সম্মানিত নেতৃবৃন্দ, আমি শ্রদ্ধা করে স্মরণ করছি যে 5ই আগস্টে স্বাধীনতা এনেছেন আমাদের ছাত্র জনতা ভাইরা, রাজপথে তাদের রক্ত দিয়ে, যাদের রক্তের বিনিময় এই দেশ আবারও স্বাধীন হয়েছে। সংগ্রামী নেতৃবৃন্দ, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সম্মানিত নেতৃবৃন্দ, আমার নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে ভারতের তাবেদার সরকার, এই হাসিনা সরকার যেইভাবে হত্যা করেছেন আপনারা জানেন। তার অপরাধ হচ্ছে যে বিএনপিকে ভালোবাসে এবং শহীদ জিয়ার আদর্শকে ভালোবাসে এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বলে আমার নেতাকে হত্যা করেছেন। সম্মানিত নেতৃবৃন্দ, আমার নেতার একটা কথা আমার এখনো মনে পড়ে। আমি আমার চাচা একরাম উদ্দিন চৌধুরীর সাথে যখন ফটিক শরীরের নির্বাচন ছিলাম, আমার নেতার একটা সাহসিকতা আমি দেখেছি। সেদিন জাহানপুর একটি জায়গায় সন্ত্রাসী তৈবের রাস্তার সন্ত্রাসী তৈবের কারার বাইরে যখন এই জাহানপুর সেন্টারে যখন জাহানপুর দিচ্ছিলেন, আমার নেতা তখন যখন নানপুর থেকে আসতেছিলেন, এই জাহানপুরে যখন এই দেখতেছে এই সন্ত্রাসী আবু তৈবের কারার বাহিনীরা যখন জাহানপুর দিচ্ছে, আমার নেতা একাই ছিলেন এবং গাড়িতে শুধু ড্রাইভার ছিলেন। কিন্তু আমার নেতা সেই দিন এই সাথে সাথে থেকে যেই প্রতিবাদ করেছিলেন, যেই সাহস দেখেছেন, সেই সাহস নিয়ে আমি মোহাম্মদ আলী সুমন এখনোই রাজপথে এগিয়ে যেতে চাই। ভাইরাই আমার নেতার হাত গিয়াসুদ্দিন কাদের চৌধুরীকে এই স্বৈরাচারী শেখ হাসিনা এই দেশ থেকে একটার পর একটা মামলা দিয়ে আমার নেতাকে এই দেশ ছাড়তে বাধ্য করেছেন। আমার নেতা যখন অসুস্থ ছিলেন, আমার নেতাকে যখন সিঙ্গাপুর নিয়ে গিয়েছিলেন, তখন আমার নেতা যখন সিঙ্গাপুর চিকিৎসা অবস্থায় ছিলেন, তখন স্বৈরাচারী শেখ হাসিনা আমার নেতার গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তখন আমার নেতা বিদেশে অবস্থান নিয়েছিলেন, কিন্তু আমার নেতা বিদেশের থেকে অবস্থান থেকেও বসে থেকেছিল না। এই ছাত্র আন্দোলনের মধ্যে আমার নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনেক অবদান ছিল। আমি মোহাম্মদ আলী সুমন একজন সাক্ষী দিচ্ছি আপনাদেরকে আজকে। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে চৌধুরী পরিবার নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র আমরা কখনোই সফল হতে দেব না। আমরা বেঁচে থাকতে চৌধুরী পরিবারকে নিয়ে এই চট্টগ্রামের এই বিএনপি নামদারি রাহাদুল্লাহ যেভাবে আমার নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করার জন্য যেভাবে তারা ওই ভিতরে থেকে যে উস্কানি দিয়েছিলেন, আজকে ঠিক আবার আমার নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবার এবং এক কথায় চৌধুরী পরিবারের বিরুদ্ধে আবারও নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। সম্মানিত নেতৃবৃন্দ, কিন্তু আমরা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সৈনিক, জনতার হাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সৈনিকরা যতদিন বেঁচে থাকবো, এই ষড়যন্ত্র আমরা সফল হতে দেব না। প্রিয় ভাইরা আমার, প্রিয় এলাকাবাসী, আজকে এলাকা নিয়ে বলতে হয়, আমার এলাকায় 17টি বছর মধ্যে এই আমার এলাকার রাস্তার মধ্যে একটা কংক্রিট পর্যন্ত পেলেন নাই এই স্বৈরাচারের অবৈধ এমপি বাহিনীরা। কি অপরাধ ছিল আমার এলাকার লুটতে হয় না কেন? আমাকে যখন 2018 সালে চট্টগ্রাম শাহ আমানত মার্কেট থেকে গ্রেফতার করে নিয়ে আসে, তৎকালীন সাবেক মেয়র বেবি চৌধুরীর সন্তান, ওই কুলাঙ্গার সন্তান রানা সেদিন আমার বিরুদ্ধে অপপ্রচার বক্তব্য দিয়েছিলেন। এই শীর্ষ সন্ত্রাসী সালেক আমার বিরুদ্ধে অপপ্রচার যে বক্তব্য দিয়েছিলেন, আমি আজকে প্রতিবাদ জানাচ্ছি। আমি কখনোই সন্ত্রাসী বিশ্বাস ছিলাম না, আমি কখনোই সন্ত্রাস করি না। প্রিয় এলাকাবাসী আপনারা জানেন এই এলাকার মধ্যে কোনো বিশৃঙ্খল সৃষ্টি আমি কি করেছি?
এই এলাকার মধ্যে যে বিশৃঙ্খল সৃষ্টি করে আমার বিরুদ্ধে যে অপপ্রচার চলেছেন, আমি তো কোনোদিন আমার এলাকার কোনো ক্ষতি হোক, কোনো কিছু হোক, আমি কি এরকম কিছু করেছি প্রিয় এলাকাবাসী? 5 তারিখের পর যখন আমি এসেছি আমার এলাকার মধ্যে আমি কোনো ক্ষতি হতে দিয়েছি? সবাইকে একসাথে থাকার জন্য, আমি সুন্দরভাবে চলাফেরা করার জন্য আমি যে সুযোগ করে দিয়েছি। যে মসজিদের মধ্যে দাঁড়াইয়া এই কুলাঙ্গার বেবি চৌধুরীর সন্তান যখন লালা আমার বিরুদ্ধে অপপ্রচার বক্তব্য দেয়, সেদিন আমার এলাকাবাসী বয়ে কিছু বলতে পারে নাই। সেদিন শিশু সন্ত্রাসী যারা যে কথা বলেছেন, আমি আজকের আলোচনার কথা বলতে না হলে তাহলে আমি মুনাফেক হয়ে যাব। যে একরামউদ্দিন চৌধুরীকে যে নির্যাতন করেছিলেন, ফুরকানউদ্দিন চৌধুরীকে যে নির্যাতন করেছিলেন, তাদের এই নির্যাতনের কথা আমরা কখনোই বলতে পারবো না। আমার যেটা ভাই ফুরকান আমার এলাকার মধ্যে কি নির্যাতন করেছিলেন, আমি করে বলতে পারি না তাদের কথা। আমরা কয়েকটি ফ্যামিলির উপর যে স্টির যেভাবে চলে যাচ্ছেন, আমরা কোনো সেই কথা বলতে পারি না এলাকাবাসী। আপনারা জানেন 5ই আগস্ট এই সরকার পতন হবে, 4 তারিখ আমার ঘরের মধ্যে পুলিশ গিরি রেখেছেন। আমার এলাকার অনেকে আছেন, আপনারা জানেন। আজকে আমি স্পষ্ট কথা বলতে চাই, আর কোন ষড়যন্ত্র করে আমাদেরকে দাবি রাখতে হবে না। এবং চৌধুরী পরিবারের সাথে যেভাবে গিয়েছিলাম, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো এইভাবে থেকে চৌধুরী পরিবারের হাতকে শক্তিশালী করব। এবং আমার নেতা জনতার হাত গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে জাতীয় সংসদে পাঠিয়ে সেদিন আমি বিরত নিয়ে হয়তো ঘরের মধ্যে আরামসে ঘুমাবো ইনশাআল্লাহ। এলাকাবাসী পাশে ছিলেন সব সময়। আমার যখন দেশে ছিলাম না, আপনারা